আজকে আমি আপনাদের জন্য একটা সর্ষে ইলিশের রেসিপি নিয়ে এসেছি। যদি আমার ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার রান্নাটা মনোযোগ দিয়ে দেখবেন। তাই চলুন দেখা যাক। প্রথমে আমি এখানে দুটি ইলিশ মাছ নিয়েছি। এটাকে আমি প্রথমে কেটে নেব। আমি আঁশটাকে আগে ছেড়ে নিয়েছি, এখন এটাকে আমি পিস করে কেটে নিচ্ছি। আপনারা তাহলে আমার সাথে থাকুন। আমি আজকে তৈরি করব সর্ষে ইলিশ। আর এই সর্ষে ইলিশটা খেতে কার না ভালো লাগে। প্রতিটি বাঙালির ঘরে ঘরে এই সর্ষে ইলিশটা আগে থাকে। প্রথমে আমি মাথাটা আলাদা করে নেব। এই মাছটা খেতে অনেক স্বাদ হবে, কারণ এই মাছের মধ্যে ডিম হয় না। আর যদি ডিম হতো তাহলে মাছটার স্বাদটা কমে যেত। আমি এখন মাছটা পিস করে নিচ্ছি। আমার একটা কাটা হয়ে গেছে, আমি আরেকটা কেটে নিচ্ছি। আমি মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি মাছগুলা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি লবণ আর হলুদ দিয়ে 10 মিনিটের জন্য মেখে রাখব, যেন মাছের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যায়। এখন আমার মাছটা মেখে হয়ে গেছে। এখন আমি কি কি উপকরণ লাগছে সেদিকে চলে যাব। এখানে আমি নিয়েছি সর্ষের তেল, নিয়েছি চিনি, নিয়েছি লবণ, নিয়েছি কালো জিরা, নিয়েছি হলুদ, মরিচ, নিয়েছি তেল, নিয়েছি সর্ষে বাটা, নিয়েছি নারকেল বাটা, নিয়েছি সাথে কাঁচামরিচ। তাহলে চলুন আমি চুলায় যাই। আমি এখন আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। আমি আজকে চুলাতে রান্নাটা করতেছি। আপনারা চাইলে গ্যাসও করতে পারেন, সমস্যা নাই। যারা বাড়িতে চুলাটা না নেই তারা গ্যাসও এটা করতে পারেন, আর চুলার স্বাদটাই আলাদা। আমার কড়াটা এখন গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলটাও দিতে পারেন। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব কালো জিরা। আমি কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি, এরপর বাকি উপকরণটা দিয়ে দেব। আর আমি মশলাটা কষিয়ে নেব। এখন আমি কড়াইয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি মরিচের গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে সর্ষে আর নারকেল আমি একসাথে দিয়ে দিচ্ছি। আমি এই মশলাটা কষিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা কাঁচা মেথি দিতে পারেন। কাঁচা মেথি দিলেও এটা স্বাদ অনেক বেশি। এখন আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এটা ভেজে নেব। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আগে সর্ষের সাথে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। এখন আমি লবণটা একটু স্বাদ মতো দিয়ে দিচ্ছি, যেন বেশি না হয়। আর একটু দিয়ে দিচ্ছি, চাইলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন। আর ঝালটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। হালকা
হালকাভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দেবো এর মধ্যে জল। আর জলটা ফুটে আসলে আমি দিয়ে দেব মাছ। এখানে শস্য বাটাটা আর নারকেল বাটাটা মিহি করে বেটে নিয়েছি। আর বাটা যদি সুন্দর না হয় রান্নাটা তাহলে সুন্দর হয় না। আমার ঝোলটা এখন ফুটে উঠেছে, তাই এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। কাঁচা মাছের স্বাদটাই আলাদা। আমি এখন দিয়ে দিচ্ছি উপরে ঢাকনা। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব, পরে আপনাদের আবার আমি এটাকে দেখাচ্ছি। আমি 5 থেকে 10 মিনিট পর আমি আবার ফিরে আসতেছি। কেমন হয়েছে? এখন আমি মাছটাকে এক পিঠ উল্টে দিচ্ছি। আর এটা গাঢ় হওয়া না আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা আর একটু শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। মাছটা হতে এত দেরি লাগে না। আমার তরকারিটা এখন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি নামিয়ে নেব। সর্ষের তেলটা দিলে অনেক ফ্লেভার চলে আসে, আর এটা খেতেও অনেক স্বাদ লাগে। খেতে অনেক টেস্টি হয়, এটা খেতাম না কোনো। এখন আমি আমার রান্নাটা নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা এ পর্যন্ত শেষ। যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে সব সময় থাকবেন, আমাকে বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।